সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার চলে এসেছি অঙ্কের ক্লাসে দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে আমরা তাহলে এই ক্লাস শুরু করছি। আমাদের কত অবধি হয়ে গেছে? 9 অবধি হয়ে গেছে। কোষে দেখি 1.5 এর। মানে আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রায় লাস্ট প্রান্তে পৌঁছে গেছি। একটা বা দুটো ভিডিও আজকে এই শেষ হয়ে যেতে পারে, তবে হবে না সম্ভবত। আরো কয়েকটা অঙ্ক, ওই যে 1.3 দিকে লাস্টের দিকে বলেছিলাম আমি যে ওই চ্যাপ্টারের ওপর, এই চ্যাপ্টারের ওপর বেস করে, মানে 1.5 এর ওপর বেস করে যদি ওটা করি তাহলে ইজি হবে, বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু রেখে এসেছি সেই অঙ্কগুলো, এবং লাস্টের এই কটা অঙ্ক আমাদের বাকি আছে। একটা ভিডিওতে হয়তো শেষ হবে না, দুটোতে হলে ভালো হয়, কারণ আমার ভিডিওগুলো খুব 1 ঘন্টার নয়, প্রচুর লেংদি নয়। সেই জন্য দুটো ভিডিও হবে। মানে এত বড় চ্যাপ্টার হাফ ছেড়ে বাঁচবো, আমিও বাঁচবো, তোমাদের তো দূরের কথা, আমারও একটা কারণ হচ্ছে পরের চ্যাপ্টারগুলো যেখানে সরল সুদ কষা আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক রয়েছে, 20টা বা 25টা। সেরকম হচ্ছে সমহার বৃদ্ধি, খুবই ইজি চ্যাপ্টার। সবচেয়ে ইজি চ্যাপ্টার হচ্ছে সমহার বৃদ্ধি চ্যাপ্টারটা, আমাদের এই পরীক্ষাতেও থাকবে। তারপর হচ্ছে করণী তো একটা চ্যাপ্টারের মতোই। তো পরবর্তীকালে অঙ্কগুলো আমাদের অনেক সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা এটা সবচেয়ে বড় চ্যাপ্টার, তবে এখান থেকে আমাদের বেশ 10, 11 নম্বরের প্রায় অঙ্ক থাকে। কাজেই খুব ভালো করে যদি আমরা করি তাহলে এই নম্বরটা আমরা, যেহেতু প্রথমের দিকে করা হলো, তাহলে ডিটেলস করা হলো, এই অঙ্কগুলো বারবার বারবার করে সুন্দর করে করবে। মাধ্যমিকের জন্য একদম এখান থেকে ফুল মার্কস যেন চলে আসে। আরো আমি 1-2টা উদাহরণে কি কি অঙ্ক করতে হবে সেটাও বলে দিব, এবং বুঝিয়ে দিতে হলে বুঝিয়ে দেবো। যাই হোক, তোমরা চেষ্টা করবে, যদি সমস্যা হয় তাহলে আমাকে বলো, আমি কমেন্ট করো, তাহলে করে দেবো। তো 9 নম্বর অঙ্ক হয়ে গেছে, আমরা 10 নম্বর অঙ্কটা করছি। যে সমীকরণে বীজগুলো x² + px + 1 = 0 সমীকরণে বীজগুলোর অনন্য। আমাকে যে সমীকরণে, মানে সেই সমীকরণটা নির্ণয় করো যে সমীকরণে বীজগুলো, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের তো বীজ আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোর অন্যন্যক হবে। আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেটা এই বীজগুলোর অনন্যক হবে, সেই সমীকরণটা গঠন করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণটি হলো, আর আমার করানো অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে, এবং লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। আর বন্ধুদেরকেও, বন্ধু বান্ধবীদেরকেও এবং তাদেরকেও শেয়ার করে দেবে, যেন তারাও এই অঙ্কগুলো করার সুযোগ পায়। ওকে, তো প্রদত্ত সমীকরণটি হলো x² + px = 0। আমরা ধরে নিচ্ছি, বীজদ্বয়, এই যে সমীকরণের বীজদ্বয় হলো আলফা এবং বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা আমরা বের করে রাখবো। আলফা প্লাস বিটা = -p, তাই তো? আলফা বিটা = 1, কারণ b/-b/a c/a, এখানে হচ্ছে a তো 1 আছে না, একবারে লিখে নিচ্ছি। এবার নির্ণেয় যে সমীকরণ, সেই সমীকরণের বীজগুলো কি হবে? নির্ণেয় সমীকরণের বীজদ্বয় হবে
বীজদ্বয় হবে অনন্যক মানে উল্টো, 2 এর অনন্য কি 1 এর 2, 5/2 এর অনন্য কি 2 এর 5, মানে উল্টে দিব। তাহলে আলফা এবং বিটা দুটো রুট, তাহলে এই সমীকরণ নির্ণয় সমীকরণে বীজদ্বয় কি হবে 1/α এবং 1/β। এবার নির্ণয় সমীকরণে বীজদ্বয়ের আমাদের সমীকরণ গঠন করতে গেলে কি করতে হয়, বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল বের করতে হয়। তাহলে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে বীজদ্বয় হচ্ছে 1/α প্লাস 1/β। এই মানটা এর রেসপেক্টে নিয়ে আসবো। আলফা বিটা হচ্ছে লসাগু হলো বিটা প্লাস আলফা, তাহলে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা তো একই, 2 + 3, 3 + 2 তো একই 5, তাহলে এখানে মাইনাস পি বাই আলফা বিটার মান কত 1 দাঁড়িয়েছে, অর্থাৎ মাইনাস পি। এবং বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 1/α ইন্টু 1/β ইকুয়াল টু 1/α বিটা। তো আলফা বিটার মান কত 1/1 ইকুয়াল টু 1। তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে, আমরা ফর্মুলাটা জানি, আগেই তৈরি করেছি। নির্ণয় সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার মানটা বসিয়ে দিব, x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কি মাইনাস পি, বের করে রেখেছি আমরা x প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ একই হলো, দুটো একই হলো, হতেই পারে অন্যও হতে পারতো, তো এরকম মান দিয়েছে সেই জন্য এরকমই হয়েছে, অন্য হলে অন্যও হতে পারতো, অন্যরকম সমীকরণটা থাকলে অন্যরকম হতো। তাহলে নির্ণয় সমীকরণটি হবে এত, অ্যান্সার। ওকে, এইবার হচ্ছে 11 নাম্বারটা একই রকম করে সম্ভবত এটা 11 নাম্বারটা হচ্ছে বলছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটি বীজগুলির বর্গ মানে এই সমীকরণের যে বীজগুলো হবে, অর্থাৎ আলফা বিটা যদি বীজ হয়, যে সমীকরণটা আমি নির্ণয় করব সেটা হচ্ছে বীজগুলির বর্গ, মানে এর বর্গ, মানে এই সমীকরণের যে বীজগুলো রয়েছে বীজগুলোর বর্গ মানে আলফা এবং বিটা হলে বীজগুলোর বর্গ কত হবে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার। তো সেইটা হচ্ছে নির্ণয় সমীকরণের বীজ। বোঝা গেল কথাটা? এই সমীকরণের বীজ, মনে করো যদি কোনো একটা সমীকরণের বীজ 2 এবং 3 হয়, তাহলে যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে সেই সমীকরণের বীজগুলো হবে 2 দুগুণে 4 এবং 3 থেকে 9, অর্থাৎ 4 এবং 9। ক্লিয়ার? তাহলে প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি কি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ধরি বীজদ্বয়
আলফা এবং বিটা। এখান থেকে একই রকম এই অঙ্কটার মতোই আমরা বের করে নিব। এখানে সমীকরণের বীজদ্বয় যেমন 1/আলফা 1/বিটা ছিল, এখানে হবে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার। বীজদ্বয় আলফা বিটা অথবা আলফা প্লাস বিটা আমরা বের করে রাখবো -1, আলফা বিটা বের করে রাখবো। ওখানে পি ছিল, কিন্তু এখানে যেহেতু নেই কিছু, এরকম হলো 1। এইবার নির্ণেয় সমীকরণের বীজদ্বয় হবে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা বের করে নিই। বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এইবার সরাসরি ওইটার ক্ষেত্রে এবার ক্যালকুলেশন আমাকে করতে হবে। ক্যালকুলেশন কি? আলফা স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান আমরা জানি -1 এর হোল স্কয়ার -2 ইন্টু 1, অর্থাৎ -1 এর স্কয়ার মানে 1 -2 ইকুয়াল টু -1। বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু আলফা বিটার হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1। তো এটা গুণফল হয়ে গেল 1। এবার আমরা সমীকরণটা নির্ণয় করে নেব। অতএব নির্ণয় সমীকরণটি হবে সমীকরণটার ফর্মুলা কি? এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল इक्वल टू 0 और एक्स स्क्वायर माइनस বীজদ্বয়ের যোগফল কত পেয়েছি আমরা? -1 ব্র্যাকেটে লিখবো -1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 और एक्स स्क्वायर प्लस एक्स प्लस 1 इक्वल टू 0। আগেরটার মতোই একই সমীকরণ বেরোলো। অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। এইবার আমরা চলে যাচ্ছি কোথায়? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষের দিকে এমসিকিউ। তবে এমসিকিউ হলে যে আমরা সেখানে শুধু টিক দেওয়ার কথা ভাববো তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের ক্যালকুলেশন শিখতে হবে। কারণ হচ্ছে এটা অন্য সাবজেক্ট নয়, ইতিহাস নয় বা অন্য কিছু নয় যে মুখস্থ আছে। তবে করতে করতে অনেক সময় মুখস্থ হয়ে যায়, তবে সেটা আসল কথা নয়। আমাদের ক্যালকুলেশন করে করাটা সবচেয়ে বেটার। যারা একটু অসুবিধা হয় বা কিন্তু আমি সর্বাগ্রে প্রথমে বলবো যে সেই জন্যই অঙ্কটা আস্তে আস্তে শেখো। আমি খারাপ এ কথাটা কেন এখনো ভাববে? আমি বলছি তো, অন্তত পক্ষে 2টো চ্যাপ্টার করো, খারাপ কথাটা মুখেই আসবে না। 2টো চ্যাপ্টার করলেই দেখবে যে সারা জীবন, অর্থাৎ 5 থেকে 9 অবধি আমি খারাপ, অঙ্কে ভালো না, অঙ্ক ভয় পাই, এই কথাটা ভেবেছিলে,
কিন্তু 10-এ উঠে বলবে না অঙ্ক তো সবচেয়ে সহজ জিনিস। এটা যেন হয় তার জন্যই আজকে আমার এখানে আসা এই প্ল্যাটফর্মে, যে কেন আজও আমরা ভাববো যে আমি পড়াশোনায় ভালো না, অঙ্কে ভালো না। অঙ্কটাই সত্যি সহজ। অঙ্কটা অত বেশি পড়তে হয় না, স্টেপগুলো ঠিকঠাক করে যদি করা যায় তাহলে এবং বোঝা যায়, অঙ্কটাকেই সবচেয়ে সহজ মনে হবে। তো সেই জন্যই বলছি এমসিকিউ বলে আমি শুধু উত্তর করে দিয়ে যাব সেটা নয়, অঙ্কটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো এই লাস্টের দিকে যে অবজেক্টিভগুলো থাকে আগের অঙ্কগুলোর সামারিটাই থাকে। তাহলে এই অঙ্কটা আমরা দেখিনি, তাহলে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তো আমরা বের করলাম, বীজদ্বয়ের সমষ্টি মানে বীজদ্বয়ের যোগফল, তাই তো? তাহলে আলাদা করে তো আমাকে শিখতে হচ্ছে না, আমাকে মুখস্থ কেন আমি মুখস্থ করে লিখবো, আমি অঙ্কটা জানি। এমসিকিউ, তাহলে বারোর অঙ্কগুলো হচ্ছে 12 এর 1 নাম্বারটা কি, এক্স স্কোয়ার। তাহলে সমীকরণটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, তারপরে আমরা উত্তর লিখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। অবজেক্টিভ যেহেতু অত কিছু না লিখলেও হবে, সমীকরণে বীজদ্বয়ের যোগফল কি হবে, বীজদ্বয়ের যোগফল, যোগফলটাকে সমষ্টি বলে, যোগফল ইকুয়াল টু, কারণ আমাদের ফর্মুলাটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা আমাদের ফর্মুলা, এখানে মাইনাস আছেই, তাহলে মাইনাস অফ মাইনাস সিক্স বাই ওয়ান, মাইনাস এই মাইনাসটা যেহেতু এখানে প্লাস ছিল, তাহলে প্লাস থাকাতে বি বাই এ হচ্ছিল, তার সামনে মাইনাস, তাহলে এই মাইনাসটা মাইনাস অফ মাইনাস বি বাই এ ইকুয়াল টু সিক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কোন অ্যান্সার, অ্যান্সার হচ্ছে সি, সি অপশন, সি, সিক্স। এইবার হচ্ছে দুই নাম্বারটা কি বলেছে, দুই নাম্বারটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো আর কে ইকুয়াল টু 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান নির্ণয় করো। বীজদ্বয়ের গুণফল, এবার গুণফল বলে দিয়েছে, তাহলে সমীকরণটা লিখতে হবে। সমীকরণটি কি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু 10। তো এটা ঠিকঠাক করে লেখা নেই, আমাকে এদিকে শূন্য করতে হবে, এদিকে শূন্য করতে হবে, অর এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস থ্রি, এই ফর্মে যদি লিখি সত্যি সবচেয়ে বেশি ভালো হয়, প্লাস এক্স প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু জিরো। এই সমীকরণটা কোন সমীকরণের সঙ্গে তুলনা করছি, এই সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সঙ্গে তুলনা করছি, কিন্তু আমি অত কিছু লিখছি না, ডাইরেক্ট বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত হবে, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ, সি বাই এ। তাহলে সি বলতে এটা কনস্ট্যান্ট টার্মটাকে সি বলা হয়, ধ্রুবক পদ যেখানে এক্স থাকবে না, কোনো এক্স থাকবে না গুণ হয়ে, সেটাকে ধ্রুবক পদ বলা হয়। তাহলে কে মাইনাস, এটা সি, আসলে এটাকে সি বলা হয়, কে মাইনাস 10 বাই ওয়ান, এক্স স্কোয়ারের সহগ ওয়ান, অর্থাৎ কে মাইনাস 10। কিন্তু এই মানটা আমাদের কত দিয়েছে, আমাদের এটা অপশন দিয়ে দিয়েছে শর্তানুযায়ী, প্রশ্নানুযায়ী এর মানটা কত, প্রশ্নানুযায়ী কে মাইনাস 10 ইকুয়াল টু মাইনাস টু, অর তাহলে এখান থেকে আমরা কে ইকুয়াল টু মাইনাস টু প্লাস 10,
ইকুয়াল টু 8। আমাদের তাহলে অপশন কোনটা? একটাও অপশন আমাদের সি। অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি 8। পেছনের দিকে অ্যান্সার লিখি তো ভুলে যাচ্ছে। এইবারে হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বিস্তার বাস্তব এবং অসমান হবে। এটা আমরা আগেই জানি, প্রকৃতি নির্ণয়েই তো জানি, তাই না? 3টে অপশন থাকে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়া মানে নিরূপক শূন্য। বীজদ্বয়, তাহলে নিরূপক এখানে কত? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, অসমান কখন হবে? যখন গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন 0 তখন বীজদ্বয় কি হবে? বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তাহলে কোন অপশনটা? অপশনটা হচ্ছে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে তখন গ্রেটার দেন 0। অ্যান্সার হচ্ছে এ অপশন। অ্যান্সার এ, গ্রেটার দেন 0। এবার 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বিস্তার সমান হলে আমরা জানি নিরূপক শূন্য হবে। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 নিরূপক কি হবে? নিরূপকটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। 0 তখন বীজদ্বয় সমান হবে। তাহলে কোন অপশনটা? ও, বীজদ্বয় সমান হবে। তাহলে বীজদ্বয় সমান হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে, তখন বীজদ্বয় সমান হবে। এখন আমাদের অপশন বের করতে বলছে সমীকরণে বীজদ্বয় সমান হলে কি? তাহলে এই জায়গাটা সমান হবে, তখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। এটার একটু ক্যালকুলেশন করতে হবে, আলাদা ফর্ম করে দেওয়া আছে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। দেখি কোন অপশনটার সঙ্গে সি ইকুয়াল টু 4ac একটা আছে অপশন। 4ac ইকুয়াল টু বি স্কোয়ার উল্টে লিখতে পারি, অর্থাৎ সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই, তাহলে কত নাম্বারটা এটা? এ বি সি ডি কোনটা মিলল? এই যে একটু আলাদা রকম, এটা ক্যালকুলেশন করে বি ইকুয়াল টু মাইনাস 2ac, এটা তো হবেই না। বি ইকুয়াল টু 2ac হবে না। মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা একদিকে নিয়ে গেলে বি স্কোয়ার প্লাস 4ac হয়ে যাবে। বি স্কোয়ার প্লাস 4ac হবে না, এটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। বি স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, অর্থাৎ এইভাবে ফর্মটা দেওয়া আছে। তাহলে আমাদের ডি অপশন। অ্যান্সার হচ্ছে ডি। ডিটা কি? ডিতে আছে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যে? এই সমীকরণে বীজদ্বয় বাস্তব না অবাস্তব সেটা আমাকে নির্ণয় করতে হবে বি এর। তাহলে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যে?
এমনিতেই আমি বাস্তব না অবাস্তব কি করে বুঝবো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের নিরূপক বের করতে হবে, তাই না? বি, বি এর ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের নিরূপক। কারণ এটা প্রকৃতি নির্ণয় করতে বলেছে, সমীকরণের নিরূপক। এই জায়গাটা আমাদের বুঝলেই হয়ে গেল যে আমরা কি করে বার করেছি। আমরা কিন্তু আগে করেছি, প্রথমের দিকেই আমরা বীজদ্বয় বাস্তব না অবাস্তব না কি প্রকৃতি নির্ণয়, এই কথাটাই এখানে রয়েছে। নিরূপক ইকুয়াল টু মাইনাস, তাহলে বি স্কোয়ার, বি বলতে এক্স এর সহগ, বি বলতে এক্স এর সহগ ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ, ফোর এ সি, সি বলতে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস থ্রি। এটা লেস দেন জিরো, লেস দেন জিরো, জিরোর চেয়ে ছোট, অতএব বীজদ্বয় অবাস্তব, অবাস্তব হবে, বীজদ্বয় অবাস্তব। তাহলে যেটা কথাটা বলেছে সেটা কি ঠিক না ভুল? আসলে বীজদ্বয় অবাস্তব, কিন্তু এখানে বলছে বীজদ্বয় বাস্তব, তাহলে মিথ্যে কথা বলেছে এটা, এটা অতএব অ্যান্সার হচ্ছে আমাদের মিথ্যা, মিথ্যা, অ্যান্সার আমাদের মিথ্যা। এবার দুই নাম্বারটা, দুই নাম্বারটাও একই রকম, আমাদের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, অতএব নিরূপক, নিরূপক হচ্ছে এটাকে কিভাবে লিখবো? নিরূপক এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হচ্ছে নিরূপক। তাহলে এটাকে আমরা এই ফর্মেও লিখে রাখতে পারি, এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান এক্স, এখানে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে নিরূপক হচ্ছে কত? মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বলতে ওয়ান, সি বলতে টু, তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস সেভেন, এটা লেস দেন জিরো, অর্থাৎ বীজদ্বয় বাস্তব নয় বলেছে। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে বীজদ্বয়, বীজদ্বয় অবাস্তব, অবাস্তব বা বাস্তব নয়, বাস্তব নয়। তাহলে যে কথাটা অপশনটা দিয়েছে, যে অপশনটা দিয়েছে বীজদ্বয় বাস্তব নয়, তাহলে কি সত্যি? অ্যান্সার হচ্ছে সত্যি। তাহলে এই যে ক্যালকুলেশন করে যদি অঙ্কটা করি তাহলে কিন্তু পারফেক্ট, অর্থাৎ 100-এ 90-তে 90 পেতে গেলে, ফুল মার্কস পেতে গেলে আমাকে ক্যালকুলেশন করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। ক্যালকুলেশন করলে তাহলে ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই সব বাচ্চারাই, আজকে ভাবো কোনো কোনো বাচ্চা এখন যে জন্মাচ্ছে সেই যারা অবস্থা ঘরে জন্মাচ্ছে তারাই কি শুধু হাঁটতে পারছে? সে সমস্ত বাচ্চাই কি হাঁটতে পারছে? তাহলে সমস্ত যে খুব গরিব ঘরে জন্মেছে সেও কিন্তু হাঁটতে পারছে, দৌড়াতে পারছে, সবকিছু করতে পারছে। তাহলে কেন মনে হচ্ছে যে আমি অঙ্ক করতে পারবো না, বাকিরা অঙ্ক করতে পারবে? অবশ্যই করতে পারবে, চেষ্টা রাখতে হবে এবং সঠিক জায়গায় গাইডেন্সটা পেতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই অঙ্ক করতে পারবো। সবাই যেমন হাট বাজার করতে পারি, দোকান থেকে জিনিস কিনতে পারি, মোবাইল চালাতে পারি। একসময় মোবাইল আসলো তখন মনে হচ্ছে যে যারা পড়াশোনা জানে তারাই মোবাইল, তাদের কাছেই শুধু মোবাইল থাকবে, তারাই মোবাইলের ব্যবহার জানবে, কিন্তু তাই কি হয়েছে? আমাদের যারা
চাকরি বাকরি করি তাদের কাছেও যেমন আছে, যারা রিক্সা চালায়, টোটো চালায়, যারা ইয়ে করে তাদের কাছেও আছে, যারা পড়াশোনা করেনি তাদের কাছেও কিন্তু মোবাইল তারা দিব্যি ভালো চালাতে পারছে। তো সেটাই, অঙ্কটা কেন করতে পারবো না? এই ভয়টা মন থেকে একদম ২ টো চ্যাপ্টার ভালো মতো করো, দেখবে মন থেকে সব দূরে সরে যাবে। তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।